জি, আমরা যেখানে ছিলাম যে নট অনলি বাট অলসো ইকোনমিক্স, নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো ইকোনমিক্স ইজ আর ইম্পর্টেন্ট। তো এটা বোঝার জন্য আমাদের একটা ক্লু ছিল, সেটা কি আমরা নট অনলি থেকে শুরু করে একদম বাট অলসো পর্যন্ত কেটে দেবো। কেটে দিলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে কি লাভ হবে? ভার্বের সাথে মিল করতে পারবো। তোমরা এটাকে সাবজেক্ট পেয়ে গেলাম ইকোনমিক্স। তো ইকোনমিক্স যেহেতু একটা সাবজেক্টের নাম, তাই না বলেন? ফিজিক্স একটা সাবজেক্টের নাম। তো একটা সাবজেক্টের নাম কি কখন আর হয় বলেন? একটা সাবজেক্টের নাম আর হয় না, ইজ হয়। এখন সবাই পারবে, এখন সবাই পারবে। একটা সাবজেক্টের নাম কখনো কি হয় না বলেন? আর হয় না। একটা সাবজেক্টের নাম কখনো আর হয় না। কি হবে বলেন? আর ইজ হবে। ক্লিয়ার? এখন কি সবাই বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? একটা সাবজেক্ট কখনো আর হয় না। তারপরে দেখেন, তারপরে দেখেন এই যে ব্যাপারটা, আইদার দ্য রিচ অর দ্য পুর ইজ আর হ্যাপি। এখন আমরা কিভাবে বুঝবো ভাইয়া এটা কি হবে? এটা আমরা অলরেডি পড়ে পড়ে ফেলেছি, তাই না? কি করব? আইদার অর, আইদার থেকে নাইদার অর নর, পর্যন্ত কেটে নট অনলি বাট আইদার অলসো থেকে অর পর্যন্ত কেটে দিতে হবে। করব কি করব? মাশাআল্লাহ, এই তো সবাই পারে মাশাআল্লাহ। হ্যাঁ, আইদার থেকে অর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কি করব? কেটে দিব। কেটে দিলে আমরা সাবজেক্ট হচ্ছে দা পুর। সাবজেক্ট পেয়ে যাবো। গুড। তাহলে এই যে কেটে দেই, এই যে কেটে দেবো আইদার থেকে এই যে অর পর্যন্ত, হ্যাঁ, অর পর্যন্ত বা নর পর্যন্ত বা বাটলস পর্যন্ত। কেমন? এই যে কেটে দিই, একদম ম্যানেজ করে দিলাম। নাই, এটা একদম নাই, নাই। তাহলে বাক্যটা ছোট হয়ে গেল, ছোট আনসারটা বের করা সহজ হবে। এখন আমাদের ভার্ব অপশন আছে দুইটা, সাবজেক্ট আছে পুর। আর আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা ব্যবহার করা হয় তবে সেটা কি হয়ে যায়? কাউন্টেবল প্লুরাল নাউন। তো দা পুর মানে সমস্ত গরিব জাতিকে বোঝাচ্ছে, দা রিচ মানে সমস্ত ধনী জাতিকে বোঝাচ্ছে, দা ব্লাইন্ড মানে অন্ধ জাতি, ঠিক আছে, দা ড্যাম মানে বোবা জাতি। তো আপনারাই বললেন একটা জাতি বা একটা জাতিতে কি একজন মানুষ থাকে? অনেক মানুষ থাকে। তো অনেক মানুষগুলি কি ইজ হবে না আর হবে? কি হবে? আর হবে। কি হবে? আর হবে। অফকোর্স আর হবে, কারণ আর একটা হবে। জাতিতে একজন মানুষ থাকে না, অনেক মানুষ থাকে। তাই জন্য দা পুর আর হ্যাপি, দা পুর আর হ্যাপি। এটা কি সবাই ক্লিয়ার? সবার ক্লিয়ার ব্যাপারটা? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই ব্যাপারটা, জি ভাই। এই ব্যাপারটা আসলেই ইজি ছিল, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে আবার খেয়াল করেন, তারপরে খেয়াল করেন, এই জন্য একটু যদি ক্লু দিয়ে আপনারা মন দিয়ে পড়েন ইনশাল্লাহ, আসলে খুব বেশি কঠিন না, ঠিক আছে, খুব বেশি কঠিন না। আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন, তারপর দেখেন এই যে ব্যাপারটা, এ নাম্বার অফ, এই যে এটার ব্যাখ্যাটাও এখানে লেখা আছে। এ নাম্বার অফ মানে কি, কে বলতে পারবে? এ নাম্বার অফ মানে কি, কে বলতে পারবেন? কিছু সংখ্যক। এ নাম্বার অফ মানে, গুড, এই নাম্বার অফ মানে হচ্ছে কিছু সংখ্যক। এই নাম্বার অফ কে আপনি চাইলে সাম দিয়ে রিপ্লেস করতে পারেন, মনে থাকবে ইনশাল্লাহ, সাম দিয়ে রিপ্লেস করতে পারেন। জি। এই নাম্বারকে আপনি চাইলেই সাম দিয়ে রিপ্লেস করতে পারেন। পরীক্ষার হলে কিন্তু এটা এই নাম্বার অফ মানে কি পরীক্ষার প্রশ্ন আসে, এ নাম্বার অফ বা এফ ইউ মিনস, এটা একদম হুবহু এইভাবে পরীক্ষায় চলে আসে কিন্তু। এ নাম্বার বা এফ ইউ মিনস কি, এটা পরীক্ষায় কিন্তু আসে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এ নাম্বার অফ, জি ভাইয়া। এটা মাথায় রাখবেন। এ নাম্বার অফ মানে হচ্ছে সাম, বা এফ ইউ মানে হচ্ছে কি সাম। এবং এটা হচ্ছে আপনাদের এখানে নিচে ব্যাখ্যায় লেখা আছে, এ নাম্বার অফ মানে কি সেটা এখানে ব্যাখ্যায় সুন্দর মতো লেখা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে লেখা আছে নিচে মেবি, এই যে এ নাম্বার অফ মানে সাম বা কিছু, আর কিছু মানে তো একটার বেশি, তাই না বলেন? সো একটার বেশি হলে কি সাবজেক্ট কি হয়? নিঃসন্দেহে প্লুরাল। তাহলে এ নাম্বার অফ সাম, সেভারাল, বোথ, এ ফিউ, মেনি ইত্যাদি সাবজেক্ট হলে ভার্ব সবসময় কি হবে বলেন? প্লুরাল হবে। এখানে ব্যাখ্যা সহ 14 সহ লেখা আছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অফ বয় না বয়েস। তো আপনারাই বলেন, যদি এটা যদি সাম হয়, এটা যদি আমরা সাম দিয়ে রিপ্লেস করি, ওয়েট আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে এখানে যদি ও একটু ওয়েট, একটু ওয়েট, ও এম ই সাম। এখন এই যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ মানে যদি হয় সাম, আর সামের সাথে কি সাম কি ইয়ে হয়, কি বলে এটাকে, ম্যাঙ্গো হয় না ম্যাঙ্গোস হয়, সরি, সাম কি বয় হয় না বয়েজ হয়? ম্যাঙ্গোস। কে বলতে পারবে সাম বয় না বয়েজ হবে। বয়েজ? সাম বয় না বয়েজ? বয়েজ হবে। সাম বয় হয় না, কেমন? সাম সাম বয়েজ। বয়েজ বয়েজ সাম বয়েজ হবে, সাম বয়। কখনো বয় হয় না, কেমন? সাম অলওয়েজ কি প্লুরাল হবে? নাউন গ্রহণ করবে আর কি। হ্যাঁ, সাম অলওয়েজ কি হবে বলেন? বয়েজ হবে। বয়েজ। এই যে ব্যাপারটা খেয়াল করেন, এই যে এর নাম্বার মানে কি সাম, ঠিক আছে, এর নাম্বার মানে লিখে দিলাম আমরা, এই যে সাম। এখন আপনারাই বলেন সামের সাথে কি হবে? সামের সাথে বয় হয় না, সামের সাথে কি হবে? বয়েজ বয়েজ। হবে। সাম বয়েজ, তাহলে নাউন হিসেবে আমরা প্লুরাল পেলাম।
আর ভার্ব হিসেবে কি নিব আপনারাই বলেন। সাম বয়েজ কি হয় না আর হয়? সাম আর বয়েজ, এই যে সাম বয়েজ বাই নাম্বার অফ বয়েজ আর প্রেজেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? এই নাম্বার অফ এর ব্যাপারটা কি মনে থাকবে? আর কখনো কি ভুল হবে ইনশাআল্লাহ? এই নাম্বারের না ব্যাপারটা ভাই কি ইনশাল্লাহ ভুল হবে না। ভুল হবে না? কেন ভুল হবে না? আরে ভাই আমরা তো জানি নাম্বার অফ মানে সাম, এই নাম্বার অফ মানে কি? এই যে নাম্বার অফ মানে সাম, আর সাম মানে কিছু, আর কিছু মানে তো সিঙ্গুলার না, প্লুরাল, মানে একটার বেশি হলে তো বয়েজ হয়, কিছু হইলে বয়েজ হবে। এবং ভার্বটা হবে কি বলেন? ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা হবে কি? ভার্বটাও হবে প্লুরাল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? এই জন্য এই নাম্বার অফ থাকলে পরীক্ষার হলে আমরা নিচে দরকার হয় লিখে নিব। এই নাম্বার অফ থাকলে নিচে দরকার হয় লিখে নিব, যদি বুঝতে কষ্ট হয়। প্রথম প্রথম কিন্তু আমিও লিখতাম, পরে কিন্তু আর লিখতে হয় না আমাকে। এভাবে লিখে নিতাম যে নাম্বার অফ মানে সাম, আর সাম মানে কি? বয়েজ, তাই না? আর সাম মানে কি? এভাবে লিখে নিতাম, তাইলে আর ভুল হয় না। ঠিক আছে না ইনশাল্লাহ? ব্যাপারটা বুঝতে পেরেছেন? একদম সিম্পল কিন্তু। এ নাম্বার অফ বা এফ ইউ অফ দুইটাই মানে, দুইটা মানে কি? সাম, তাই না? আচ্ছা, তারপরে দেখেন, একটু ওয়েট করেন প্লিজ, একটু। তারপরে দেখেন, ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে 15 নম্বর 16 নম্বরের বাক্যটা, এটা কিন্তু আরো সহজ। কিভাবে? আমরা হচ্ছে সাবজেক্ট থাকে কোথায়, কে বলতে পারে? সাবজেক্ট থাকে 6টা 7টা জিনিসের আগে সাধারণত। এর মধ্যে একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের আগে সাবজেক্ট থাকে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা কেটে দিব এরকম যখন বাক্য পাবো, ইট ইজ আই, অথবা ইট ইজ হি, ইট ইজ ইউ। হুম, তাই না? হু ইজ, কি বলে, হু ইজ গুড স্টুডেন্ট, হু ইজ অনেস্ট, এরকম ব্যাপারটা থাকতে পারে। তো এই যে আমরা হুটা কেটে দিব, কেমন? মানে ডব্লিউএইচ ওয়ার্ডটা কেটে দিব, ডব্লিউএইচ ওয়ার্ডটা কেটে দিব, কেটে দিলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। এটা একটা ট্রিক, এবং এই ট্রিকটা কিন্তু এখানে নিচে লেখা আছে, ঠিক আছে না? এই ট্রিকটা আমি হচ্ছে নিচে লেখা আছে। এখন আপনারাই দেখেন, যদি সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, কি বলেন এখানে সামনে কি আছে আমাদের? আই। আয়ের সাথে হ্যাজ হয় না হ্যাভ হয়? কে বলতে পারবে? আয়ের সাথে কি হয়? আয়ের সাথে হ্যাভ, হ্যাভ হয়। আয়ের সাথে কখনো হ্যাজ হয় না। ক্লিয়ার? আই হ্যাভ কাম, ইট ইজ আই, এটাই আমি, হ্যাঁ, যে এসেছি, যে এসেছি। তাহলে এখন এই বিষয়টা কি বুঝতে পেরেছেন না কঠিন লাগতেছে? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন না কঠিন লাগতেছে? এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? ভাই একটু আবার বলেন। হ্যাঁ, এখন এই যে সাবজেক্ট সাধারণত 7টা জিনিসের আগে বসে। কয়টা জিনিস? সাবজেক্ট সাধারণত 7টা জিনিসের আগে বসে, কেমন? এই যে এখানে লেখা আছে, দাঁড়ান একটু ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাবজেক্ট সাধারণত এখানে সবগুলি ব্যাখ্যা সহ লেখা আছে, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হবে। হ্যাঁ, নটনি থেকে বাটলসি পর্যন্ত কেটে দিতে হবে, বাটলসি পর্যন্ত কেটে দিলাম, সাবজেক্ট পেয়ে গেলাম ইকোনমিক্স। এটা আমরা আগেই জেনেছি, ইকোনমিক্স সিঙ্গুলার নাউন, তাই নিঃসন্দেহে ভার্ব সিঙ্গুলার, প্রত্যেকটা ব্যাখ্যা সহ দেওয়া আছে এখানে। এই জন্যই এত সময় লেগেছিল, এটা গোছাতে অনেক সময় লেগেছিল, কেমন? এই নাম্বার অফ মানে কিছু। তারপরে হচ্ছে ধরেন এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের আগে সাবজেক্ট থাকে, কেমন? এখানে এই বিষয়গুলি সবগুলি একসাথে দেওয়া আছে, এখানে সবগুলি একসাথে দেওয়া আছে। এই যে দেখেন, এই যে সাবজেক্ট সাধারণত এই 7টা জিনিসের আগে বসে, সবগুলো বিষয় দেওয়া আছে। V3, ভার্ব আইএনজি, প্রিপজিশন, টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ, অ্যাপোজিশন, দ্যাট হুইজ বা রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ব্যাপারটা খেয়াল করেছেন? ডব্লিউএইচ ওয়ার্ড। একটু অপেক্ষা করেন, একটু, ওরে বাবা রে, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, একটু। জি, আপনারা জানাবেন দেখতে পাচ্ছেন কিনা, কেমন? জি, দেখতে পাচ্ছেন মেবি, তাই না? সরি। এই যে আমরা এখানে আমরা জেনে গেলাম যে 7টা জিনিসের আগে সাবজেক্ট বসে, এর মধ্যে একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, কেমন? এখানে সবগুলি ব্যাখ্যা সহ লেখা আছে, এই যে এখানে প্রত্যেকটা ব্যাখ্যা সহ লেখা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন, এই যে আমরা পেয়ে গেলাম, তাহলে হু হচ্ছে একটা ডব্লিউএইচ ওয়ার্ড, কেমন? হু হচ্ছে একটা ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড পাওয়া মাত্রই আমরা কি করব? ডব্লিউএইচ ওয়ার্ড পাওয়া মাত্রই আমরা কি করব? এই যে কেটে দিব, এটা কেটে দিব। গুড, মাশাআল্লাহ, গুড। কেটে দিব, কেটে দিব, একদম কেটে দিব। কেটে দিলে সাবজেক্ট পেয়ে যাব আই, আর আয়ের সাথে অবশ্যই হ্যাভ হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওকে, তারপরে দেখেন, আনা উইথ হার ফ্রেন্ড হ্যাভ হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। এটা একটা তুকুর একটা মানে বিটগুটে একটা স্ট্রাকচার বা সেন্টেন্স। আমরা বুঝতেই পারি না হ্যাভ হবে না হ্যাজ হবে, কারণ এই যে এটা একটা চালাকি। এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা, এই যে ফ্রেন্ড আসছে বলেন,
কে বলতে পারবে ফ্রেন্ড হ্যাভ হয় না হ্যাজ হয়? কে বলতে পারবে? দেখি। ফ্রেন্ডস কি হ্যাভ হয় না হ্যাজ হয়? ফ্রেন্ডস হ্যাভ হয় না হ্যাজ হয়? ফ্রেন্ডস হ্যাভ হয় না? ফ্রেন্ডস তো ভাইয়া হ্যাভ হওয়ার কথা, কিন্তু হ্যাভ এখানে হয় হ্যাজ লিসেন হবে। লিসেন লিসেন, বাড়তি জানতে আর চাইনি। সাবজেক্ট যতটুকু লিসেন। প্রশ্ন প্রশ্ন যদি করা হয় তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হচ্ছে অমুক, আমার দাদার নাম হচ্ছে তমুক, আমার নানার নাম হচ্ছে তমুক, 14 গোষ্ঠীর নাম বলে দিলে এটাকে বলা হবে, এটা কি ভদ্রতা বলা হবে বলেন? ঠিক হবে? আনসারটা ঠিক হবে না, মানে প্রশ্ন যতটুকু তাহলে অ্যান্সার গুড, মাশাআল্লাহ। প্রশ্ন ফ্রেন্ডস এর যতটুকু সাথে হ্যাভ লিসেন হবে। গুড, এই যে প্রশ্ন যতটুকু আনসার ততটুকু হয়, এটা হচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। কেমন? বাড়তি বলা যাবে না, তাই না? তো আমি যেটা জানতে চেয়েছি সেটাই, বাকিটুকু তো আমি জানি মনে হয়, তাই না? এই জন্য প্রশ্ন যতটুকু করবো ততটুকু আনসার দিবেন, আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, কারণ আমি তো আপনাদেরকে শেখাচ্ছি এই জন্য, এটা একদিনের জন্য না, ইনশাআল্লাহ। আজীবনের জন্য। ঠিক আছে, যেন এই সম্বলটুকু দিয়ে মৃত্যু পর্যন্ত আপনারা চলতে পারেন, এইরকম ভাবে আমি শেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, এবং আমি আপনাদের আগে বলে দিয়েছিলাম আপনাদের সাথে কয়েকজন টিচার আছে, টিচার ক্লাস করতেছেন। সো স্যাররা কিন্তু একদম মনোযোগের সাথে ক্লাস করতেছেন, তারা কিন্তু কোনো কথা বলছেন না, তা আপনাদেরকে একটু বুঝতে হবে ব্যাপারটা। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো ফ্রেন্ডস কি হবে বলেন? ফ্রেন্ডস হ্যাভ হবে। তো পরীক্ষার হলে আমাদেরকে এটা বড় প্রচন্ড ধোকা দেয়, ফ্রেন্ড দেখা মাত্রই হ্যাভ দিয়ে চলে আসে আর মনে করে ভার্সিটিতে আমার চান্স হয়ে গেছে। তো আসলে তো হবে না, কারণ কি ফ্রেন্ডস তো সাবজেক্ট না, সাবজেক্ট হলে হ্যাভ হইতো। তাহলে ভাইয়া সাবজেক্ট বের করবো কিভাবে? হ্যাঁ, এই যে সাবজেক্ট বের করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমি আগে বলে দিয়েছিলাম। সাবজেক্ট কয়টা জিনিসের আগে বসে কে বলতে পারবে? সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্টের বাড়ি কোথায়? আমরা কিন্তু সব জানি সাবজেক্টের বাড়ি ঘর, দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সহ জানি। প্রিপোজিশনের আগে ওই যে 7টা জিনিসের আগে। তাহলে এই যে কমন পড়ছে কিনা, এই যে প্রিপোজিশন কমন পড়ছে কিনা, পড়ছে কিনা বলেন? কমন পড়ছে কিনা? কমন পড়ে গেছে। তাহলে আমরা প্রিপোজিশন পাইলে আমরা কি করি বলেন তো? সাধারণত প্রিপোজিশন পাইলে কি করি? প্রিপোজিশন পাইলে কি করি? ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, একদম ভ্যানিশ করে দিব, মানে নাই, এটা নাই, একদম ভ্যানিশ করে দিব। কেন? প্রিপোজিশনাল ফ্রেজ, এটা লিখে রাখেন, প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে সাধারণত, প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে সাধারণত কি করে না? সাবজেক্ট ভার্বের সম্পর্কে প্রভাবিত করে না। প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কে প্রভাব ফেলে না, ফেলে না, ফেলে না। ঠিক আছে, মনে রাখতে হবে, মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে উইথ দিয়ে শুরু হয়েছে আর ফ্রেন্ডস দিয়ে শেষ হয়েছে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আর এটা বাক্যের সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কে, অর্থাৎ এই যে সাবজেক্ট এবং এই যে ভার্ব, এদের সম্পর্কে প্রভাব ফেলে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে এখন আমরা যদি প্রিপোজিশনাল ফ্রেজটা বাদ দিয়ে দিই, আমরা সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে সাবজেক্ট পেলাম কে? আনা। আনা কয়জনের নাম ভাই বলেন না প্লিজ? আনা কি কয়জনের নাম? সুমন কয়জনের নাম? তারপর হচ্ছে সুমাইয়া কয়জনের নাম? একজন। এখন কিন্তু একটা 9 10 বাচ্চাও বলে দিবে স্যার একজন হলে কি হ্যাভ হয় না হ্যাজ হয়? কি হবে বলেন? একজন হলে কি হয়? হ্যাজ হয়। একজন কখনো হ্যাভ হয় না। তাহলে এখন কি সহজে আনসারটা পাওয়া গেল বলেন? আনসারটা কি সহজে পাওয়া গেল? আনসারটা কি সহজে পাওয়া গেল না কঠিন হইছে? এখন সহজ লাগতেছে কিনা, না আগের মতো বিদঘুটে লাগতেছে বা কঠিন লাগতেছে বলেন? সহজ লাগতেছে না কিনা? ভাই, অনেক সহজ। একদম সহজ হয়ে গেল না এখন বলেন? কারণ সিস্টেমে আমরা সাবজেক্টটা বের করে ফেললাম, দেন সাবজেক্ট বের করতে পারলে তো সহজ। সাবজেক্ট হচ্ছে বরের মতো, আর ভার্ব হচ্ছে ধরেন কনের মতো বা স্ত্রীর মতো। আমরা বর পেয়ে গেছি, কনের সাথে বিয়ে দিয়ে দিব, বাস খেলা শেষ। ক্লিয়ার? তো এই জন্য আমরা এখানে আনা হচ্ছে সাবজেক্ট, আর এই হ্যাজ এটা হচ্ছে কনে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি? তো আনার সাথে হ্যাজের বিয়ে দিয়ে দিলাম, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বের সাথে এগ্রি করে ফেললাম বা মিল করে ফেললাম। ঠিক আছে, এটা খুবই সিম্পল এবং সহজ। যদি মনে রাখেন, এটা দিয়ে আপনি মোটামুটি কয়েকশো বা কয়েক হাজার প্রশ্ন সলিউশন করতে পারবেন, কারণ এই যে বেশিরভাগ প্রিপোজিশন দিয়ে থাকে, বেশিরভাগ প্রশ্নেই প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। কেমন? আচ্ছা, তারপরে খেয়াল করেন, এভরি পিপল পারসন গো শুড গো দেয়ার, এটাও ওখানে ব্যাখ্যায় লেখা আছে। এভরির পরে নাউনটা অলওয়েজ কি হয়? কে বলতে পারবে? এভরির পরে নাউনটা অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়। এভরি পরে নাউনটা এভরিম্যান, এভরিওয়ান। গুড, এভরির পরে নাউনটা সিঙ্গুলার হওয়া ফরজ। নাউনটা সিঙ্গুলার হওয়া কি কে বলতে পারবেন? এভরি পরে নাউনটা সিঙ্গুলার হওয়া ফরজ এবং ভার্বটাও সিঙ্গুলার হওয়া ফরজ। ঠিক আছে, যদিও এখানে মডেল ভার্ব আছে, মডেল ভার্ব থাকলে এটা একজন থাক আর 10 জন থাক সেম হয়। উই শুড গো, হি শুড গো, দে শুড গো, আই শুড গো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। এভরি পারসন, ওয়েট, আমি এটাকে সিস্টেম করে দিচ্ছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। এখানে শুড গো দেয়ার না দিয়ে আমি যদি বলি, আচ্ছা, এভরি পারসন, এভরি পিপল গো এবং গোজ দেয়ার, এখন সুবিধা হবে ব্যাপারটা। হ্যাঁ, যে সব মানুষ ওখানে যায়। গোজ দেয়ার না দিয়ে এভরি পারসন গোজ টু মস্ক হইতে পারে, বা যে কোনো একটা জায়গা। তো
দেখেন এভরির সাথে কি হবে, পারসন হবে, আর এভরির সাথে কি হবে বলেন, গোজ হবে, গো হবে না, ঠিক আছে? তাইলে এটা বুঝে গেলাম, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? গুড, মাশাআল্লাহ। তারপরে দেখেন এই যে বাক্যটা, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার, এটা কি হবে দেখেন, একটু খেয়াল করেন, একটু বড় করে নিচ্ছি, ওকে। তারপরে দেখেন এই যে এখানে বাক্যটা দেওয়া আছে, এই যে দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার ইজ অথবা আর, কি হবে, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার ইজ কামিং না আর কামিং, এটা নিয়ে প্রচন্ড আমাদের হচ্ছে সমস্যা হয় পরীক্ষার হলে। তো আজকের পর থেকে ইনশাআল্লাহ কখনো আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি। মনে রাখতে হবে এন্ড দ্বারা কানেক্টেড দুইটা সাবজেক্টের আগে পরে যদি আর্টিকেল থাকে, সেম মানে যদি আর্টিকেল দা থাকে, কেমন, আর্টিকেল দা থাকে, তবে এটা দিয়ে দুইজন ব্যক্তিকে বোঝায়। কয়জন ব্যক্তিকে? 2%। কয়জন ব্যক্তিকে বোঝায়? 2%। এখন আপনারাই বলেন দুইজন ব্যক্তি ইজ হয় না আর হয়, কে বলতে পারবে? কে বলতে পারবেন? অবশ্যই আর হয়। হবে। দুইজন আর হবে, দুইজন ব্যক্তি কখনো ইজ হবে না, কি হবে? অলওয়েজ আর হবে। দুইজন ব্যক্তি অলওয়েজ আর হবে। যদি প্রিপোজিশন আর্টিকেল দুইটা থাকে, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চিফ অ্যাডভাইজার, তাহলে দুইজন বোঝায়। আর দুইজন হলে কি হয় বলেন তো? অলওয়েজ আর হয়। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। মজার ব্যাপার হচ্ছে এই আর্টিকেল দাটা যদি মুছে দেই তবে আবার খেলাটা ভিন্ন হয়ে যাবে। কি হবে বলেন তো? এই দ্য প্রেসিডেন্ট এন্ড চিফ অ্যাডভাইজার, প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজার মানে তখন একজনকে বোঝাবে, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট তিনি চিফ অ্যাডভাইজার হতেই পারেন। দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য এমপি হতেই পারে একজন, কি বলে, ধরেন কোন একটা কলেজের প্রেসিডেন্ট তো একজন এমপি হইতে পারে বা বিপি, কথার কথা আর কি, তো একই ব্যক্তি। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট এন্ড চিফ অ্যাডভাইজার একজন, তাহলে একজন যদি হয়, ব্যাপারটা যদি হয় একজন ব্যক্তি, এখন আপনারাই বলেন একজন কি হয়, ইজ হয় না আর হয়? একজন কি হয়? অফকোর্স ইজ হবে, ইজ হবে, আর হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে মেহেরবানি করে, ঠিক আছে? ইনশাআল্লাহ দুইটা আর্টিকেল থাকলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি একটা আর্টিকেল থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হবে, হ্যাঁ। তারপরে দেখেন, আশা করি এটা ক্লিয়ার সবার। এই যে মোস্ট অফ দ্য মিল্ক, এই ব্যাপারটা খুব সুন্দর মতো এখানে লেখা হয়েছে, চরমভাবে এখানে ব্যাখ্যা লেখা হয়েছে। মোস্ট অফ দ্য মিল্ক হ্যাজ গন, কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাভ হবে। গুড। পরীক্ষা হলে আমরা বিপদে পড়বো কেন? এই যে প্রিপোজিশন থেকে শুরু করে ভাবে রাখ পর্যন্ত কেটে দিব, আর মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, তাই না? মানে বেশিরভাগ। আচ্ছা ভাইয়া, বেশিরভাগ কি হ্যাভ হয় না হ্যাজ হয়? অফকোর্স বেশিরভাগের সাথে কি হবে বলেন? সবাই মনে করবে হ্যাভ হবে, কিন্তু আপনি হয়েছে, কিন্তু আপনারটা ভুল হয়েছে, কেমন? এই ভুলটা পরীক্ষার হলেও করতেন আপনি, তো আলহামদুলিল্লাহ বলেন যে পরীক্ষার হলে আপনার এই ভুলটা আর হবে না। কেন? আরে ভাইয়া, দুধের মানে পানির অথবা তেলের অল্পটুকু অংশ এটা আনকাউন্টেবল, বেশি হইলে কি কাউন্টেবল হয়ে যায় বলেন? 1 মণ দুধ কি গণা যাবে? এ ভাই 10 মণ, 100 কোটি মণ হইলে গণা যাবে বলেন? তখন তো আনকাউন্টেবল এটা, ঠিক আছে না? এই জন্য যেটা করতে হবে, কি করতে হবে ভাইয়া, তাহলে বুঝবো কিভাবে? এই দেখেন, বোঝার একটা তরিকা আগে বলেছি, এইটা আবার দ্বিতীয়বারের মতো বলছি। এখানে আমাদের সবগুলি ব্যাপার এই যে লেখা আছে, দেখেন নিচে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সানামের ব্যাপারটা লেখা আছে এখানে। সানাম থাকলে এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, কেমন? যদি সানাম থাকে এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই যে, এই দেখেন, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। সানাম গেল কোথায়? এই যে সানাম, এই যে ব্যাপারটা একটু বড় করে দেখাচ্ছি। এই যে সানাম, এটা মনে রাখতে হবে। সানাম থাকলে ভার্বটা কি হবে বলেন? অলওয়েজ, হ্যাঁ, সানামের পরে প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে। অর্থাৎ আমরা বলেছিলাম না যে প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে না, সাবজেক্ট ভার্ব ইডেন্টিটি সম্পর্কে প্রভাব ফেলে না, কিন্তু এই 6টা জায়গা, এই যে সানাম, এই সানাম থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে। তার মানে কি? ওই যে আগে বলেছিলাম ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে পরের নাউনটার উপর ডিপেন্ড করবে। নাউনটা পরেরটা প্লুরাল হলে প্লুরাল, পরেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার। সবাই শুনতেছেন আমার কথা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতেছি ভাই, শুনতেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নিয়মিত পালন করতেছি আর কি, যাতে ক্লাসে ডিস্টার্ব না হয়। গুড, মাশাআল্লাহ, গুড, ভালো ছিল, মাশাআল্লাহ। তারপর দেখেন, এই যে সানামের পরে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে, এই জন্য এই জায়গাটা একটু ব্যতিক্রম, এটা খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। সানামের পরে প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে, এছাড়া পৃথিবীর কোথাও প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করে না, ঠিক আছে?
সানামের এইখানে সানামের সাথে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো এইটুকু একটু মাথায় রাখতে হবে। এগুলি পরে নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার, এই যে লেখাই আছে দেখছেন উপরের ওয়ার্ডগুলোর পর যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে বলেন? ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা মনে রাখতে হবে। তাহলে এখন বলেন মোস্টের পর তাহলে আমরা কি পাচ্ছি? দা মিল্ক, তাই না? মোস্টের পর মিল্ক পেলাম না? বলেন যে আনকাউন্টেবল। আর আমরা জানি যে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। অলওয়েজ কি? আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি বলেন? সিঙ্গুলার, তাই না? যেটা গণা যায় না সেটা অলওয়েজ কি? সিঙ্গুলার, তাই না? আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, তাই ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? কি দাঁড়ালো ব্যাপারটা? মোস্ট অফ দ্য মিল্ক, যদিও অধিকাংশ আছে তবুও অধিকাংশ থাকা শব্দটা থাকা সত্ত্বেও এখানে কি হবে বলেন তো? মোস্ট অফ দ্য মিল্ক কি হবে? ইজ পিওর না? এই তো মাশাআল্লাহ, গুড, দেখছেন? এই তো গুড। এই মোস্ট অফ দ্য মিল্ক, মোস্ট থাকা সত্ত্বেও এটা হ্যাজ হবে, ঠিক আছে? কারণ সানাম আছে। সানাম মানে ওই যে মোস্ট, মোর, তারপরে সাম, নান, এনি, এই ব্যাপারগুলি। তাহলে মোস্ট অফ দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের পর কি এই জায়গাটাতে ভুল হবে? ইনশাআল্লাহ আজকের পর আশা না করি ভাইয়া। ভুল হবে না ইনশাআল্লাহ। হবে না ভুল ভাই। হওয়ার কথা না ইনশাআল্লাহ, আশা করি, তাই না বলেন? কারণ আমরা এখন অন্তর্নিহিত ব্যাখ্যা সহ জানি, একদম কোর লজিক সহ জানি কোনটা কেন কোথা থেকে আসলো, সবগুলি বিষয় এখন জানি আমরা, তাই না? আচ্ছা দেখেন, তারপরে দেখেন, হ্যাঁ তারপরে দেখেন জি, তারপর হচ্ছে দ্য নাম্বার অফ ফ্যান্স ইজ আর নোন। এখন ব্যাপারটা হচ্ছে এটা আরো সহজ। কেমনে? এ নাম্বার আর দা নাম্বারের মধ্যে একটু ব্যাচ লেগে যায়। আমাদের মনে রাখতে হবে এ নাম্বার অফ মানে কি? কার মনে আছে এ নাম্বার অফ মানে কি? এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক। গুড। এ নাম্বার মানে কিছু সংখ্যক বললে আমি রাগ করবো, সাম বলবেন কেন ভাইয়া? সাম বলবো কেন? কারণ সামটা বললে মাথা দ্রুত কাজ করবে। আমাদের মাথার সিপিইউ, র্যাম, আমাদের মাথার যে হার্ড ডিস্ক আছে, আর আমাদের যেই এই সব কম্পোনেন্ট আছে, এগুলি সহজ জিনিস মনে রাখতে ভালোবাসে বা যেটা ম্যাচ করে। তো কিছু সংখ্যক বলার চেয়েও আমরা যদি সাম বলি এটা মনে রাখবে বেশি মাথা, কেমন? আমাদের সিপিইউতে মনে থাকবে বেশি যে সাম তো আর হয় বা সাম তো বয়েজ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এফইউ এবং এ নাম্বার মানে সাম। আর দা নাম্বার মানে কি? দা নাম্বার মানে সংখ্যাটি। এই যে নাম্বার, আর দা মানে টি। দা মানে কি? দা বুক মানে বইটি। দা নাম্বার মানে সংখ্যাটি। সংখ্যাটি আর সংখ্যাগুলো, বইটি আর বইগুলো, এটার পার্থক্য আমরা জানি। বইগুলো মানে প্লুরাল আর বইটি মানে সিঙ্গুলার, তাই না বলেন? তো সংখ্যাগুলো মানে প্লুরাল, সংখ্যা টি মানে সিঙ্গুলার। তো দা নাম্বার মানে হচ্ছে সংখ্যা টি। বলেন দা নাম্বার মানে কি? দা নাম্বার মানে কি? দা নাম্বার মানে সংখ্যা টি। দা নাম্বার মানে কি? সংখ্যা টি। আর সংখ্যা টি কি হয় বলেন? সংখ্যাটি কি প্লুরাল হয় না সিঙ্গুলার? সংখ্যাটি অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। সংখ্যাটি সিঙ্গুলার। গুড, এই তো মাশাআল্লাহ। দা নাম্বার ইজ হবে, দা নাম্বার ইজ হবে। এখানে পেন্স দেখে ধোকায় পড়া যাবে না, আর দেওয়া যাবে না। পরীক্ষার হলে কিন্তু আমরা এই বোকামিটা করি, তাই বললাম। পরীক্ষার হলে আমরা কি করি বলেন? এই যে এটা দেখা মাত্রই আমরা আরটা দিয়ে চলে আসবো, মানে পেন্স দেখা মাত্রই, তাই না বলেন? কিন্তু এই বোকামিটা করা যাবে না, অন্তত আমরা করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ আমরা জানি যে আসলে এই এটা আসলে পেন্স তো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দা নাম্বার। দা নাম্বার মানে সংখ্যা টি, আর সংখ্যাটি কি হয়? সিঙ্গুলার। দা নাম্বার ইজ, সংখ্যাটি আননোন, মানে কলমের সংখ্যাটি অজানা। আমরা জানি না এখানে কয়টা কলম আছে। ব্যাপারটা ক্লিয়ার? কলমের সংখ্যাটি অজানা, কলমগুলি অজানা নয়, কলমের সংখ্যাটি অজানা। আমরা জানি না এখানে কয়টা কলম আছে। ক্লিয়ার? ক্লিয়ার? সবার ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। গুড। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। তারপরে দেখেন এই যে ব্যাপারটা এভরি প্লেয়ার এন্ড ফ্যান, এটা সবাই পারেন ইনশাআল্লাহ, আমরা আগে পড়ে ফেলেছি। এভরি প্লেয়ার এন্ড ফ্রেন্ডস থাকলে, এভরি দিয়ে শুরু হলে যদি 50টা সাবজেক্ট থাকে এর সাথে, এভরির সাথে যে এন্ড দিয়ে 50টা যুক্ত করা হয়, তবু এরা কি অলওয়েজ, মনে আছে না সবার? অলওয়েজ কি? সিঙ্গুলার। প্লুরাল হবে না, অলওয়েজ সিঙ্গুলার হবে যতটাই থাক, ঠিক আছে না? এভরি ম্যান, এভরি উইমেন, এভরি গার্ল, এভরি ভিলেজার্স, এভরি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সব থাক, তবু সিঙ্গুলার। ক্লিয়ার? গুড। আচ্ছা, তারপরে ব্যাপারটা দেখেন। জি ভাইয়া। তারপরে যে ব্যাপারটা, সাদিক দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস। পরীক্ষার হলে কি ভুলটা হবে বলেন? একটু আমি একটা অপশন যোগ করে দিচ্ছি, এখানে একটা অপশন নাই। আচ্ছা, পরীক্ষার হলে যে ভুলটা হবে আমাদের, এটা থেকে এদিক দা বেটার, একটু ওয়েট করি কেমন? এই দেখেন, পরীক্ষার হলে আমাদের যে ভুলটা হবে, কি ভুল হবে? এই যে প্যারেন্টস দেখা মাত্রই আমরা পরীক্ষার হলে আর দিয়ে চলে আসবো। প্যারেন্টস থাকলে কি হবে বলেন? প্যারেন্টস থাকলে ইজ হবে না আর হবে? প্যারেন্টস থাকলে ইজ হবে না আর হবে? প্যারেন্টসের সাথে ইজ হয় না আর হয়? কে বলতে পারবে? প্যারেন্টের আর সাথে হয়।
গুড, মাশাআল্লাহ, লজিক্যাল অ্যান্সার। প্যারেন্টের সাথে তো আরই হয়। তো এই যে আমরা পরীক্ষার হলে এইটা করে কি করব, বোকামি করে চলে আসবো, তাহলে কি আদৌ চান্স হবে আমার ভার্সিটিতে? বলেন, স্বপ্ন কি পূরণ হবে? বলেন, হবে না। কেন ভাইয়া? আরে না ভাই, ভাই, এটা তো জীবনে না। এটা তো সাবজেক্ট না, এটা সাবজেক্ট না। এটা আমাদের অ্যাপোজিটিভ। হ্যাঁ গুড, ভার্বের সাথে আমাদের সাবজেক্টের সাথে মিল করতে হয়, তাই না? তো এটা তো সাবজেক্ট না, তাহলে ভাইয়া এটা কি? এটাকে বলা অ্যাপোজিটিভ। ভাইয়া কেমনে বুঝবো? পজিটিভ। দুই অ্যাপোজিটিভ। কমার মাঝখানে কমা দ্বারা থাকলে এটাকে দুই কমার মাঝে থাকলে সাধারণত এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ ফ্রেজ, যদি ভার্ব না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের জন্ম কোথা থেকে সেটাও আমরা জানি, অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং আরেকটা এটা সম্পর্কে 12-13টা কথা বলেছিলাম একবার। অ্যাপোজিটিভ ফ্রেজ সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কে প্রভাব ফেলে না, ফেলে না, ফেলে না। ঠিক আছে? তো এটার জন্ম অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। এটার একটা নাম হচ্ছে কি বলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এটা শুরুতে, মাঝখানে, শেষে 3টা জায়গায় বসানো যায়। এরকম 12-13টা কথা বলেছিলাম শুধু অ্যাপোজিটিভ সম্পর্কে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো এটা কি করবো, অ্যাপোজিটিভ ফ্রেজ পেলে কি করব, কি করব, কি করব, কি করব? গুড, কেটে দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। দেখছেন, বুদ্ধিমান যারা তারা কিন্তু ধরে ফেলেছে ব্যাপারটা। অ্যাপোজিটিভ ফ্রেজ থাকলে কেটে দেবো, তার মানে এটা নাই বাক্যে। এটা কি নাই বলেন? এটা ভ্যানিশ করে দেবো, একদম নাই। এটা না থাকলে কি হবে? আচ্ছা এই ভাই, একটা প্রশ্ন ছিল। এখন না প্লিজ, এই যে এটা নাই করে দিলাম, কেমন? এই যে নাই, এটা নাই। হ্যাঁ, এই যে আপনার আজকে আজকে কিন্তু আপনারা অনেক লক্ষ্মী, মাশাআল্লাহ, কেউ কথা বলেন না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, গুড। এই যে একটু মনে রাখেন কষ্ট করে, আপনার প্রশ্ন অবশ্যই শুনবো আমি, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার সব কথা শুনবো। এই যে আমি কষ্ট করে কেন ভ্যানিশ করতেছি, যেন আপনাদের সুবিধা হয়। তো আমরা এটা নাই মানে এটা নাই, একদম বাদ, বাক্যে নাই। এটা বাক্যটা ছোট হয়ে গেল এখন। সাদিক ইজ বা আর এ স্টুডেন্ট, ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখন বুঝতে সুবিধা হবে। এখন সাদিক হচ্ছে কয়জন? একজন। আপনারাই বলেন, একজন হলে কি একজন হয়? একজন একজন হলে কি হয়? ইজ হয় না আর হয়? ইজ হয়। Good. এখন মোটামুটি 9-10 এর বাচ্চারাও পারবে না? ছোট ছোট বাচ্চারা বলে দিলে যে ভাইয়া একজন কি ইজ হবে না আর হবে, বলেন পারবে কিনা ইনশাল্লাহ? পারবে কিনা? এখন ইজ ব্যাপারটা কি সহজ হলো না কঠিন জি হলো বলেন তো? একদম সহজ হয়ে গেল কিনা? সহজ। সহজ মনে হচ্ছে কিনা বলেন? জি এইভাবে সিস্টেম দিয়ে আরেকটা ক্লু আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, গুড। জি, আরেকটা ক্লু। আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দেখছেন, এই যে প্রথম বলেছিলাম না, ওই যে ফেমাস বুক, এই ছেলেটা কিন্তু, ভাই আপনার নাম কি? আপনার নাম কি? জি আপনার নাম অনিক জানি ভাইয়া। অনেক ভাই। দেখছেন, এই যে অনিক অনেক ভাইয়া কিন্তু মনে রেখেছে, মাশাআল্লাহ। ওই যে প্রথম বলেছিলাম, ভাইয়া অনিক। হ্যাঁ, গালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। এই যে একটা ক্লু ছিল, কি হিডেন একটা ক্লু, যে এ থাকলে তো একটাই হবে। তো এটাও যদি যারা বুদ্ধিমান চালাক তারা কিন্তু ধরে ফেলবে, আরে বাবা এ দিয়ে তো একটাই বোঝায়, তাই না বলেন? তো এই যে এখানে আ আছে, এটাও একটা গোপন ক্লু ছিল। যেহেতু এ আছে তার মানে ইজ হবে, কারণ সাদিকের প্যারেন্টস হলে এ হইতো না, টু থাকতো। কথার কথা, কেমন? আর এটা জানা কথা যে বাবা মা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় না, সন্তানই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়। মানে বাবা মা হইতে পারে, বাবা মার সময়, ঠিক আছে না? আচ্ছা, তো এখানে বাবা মাকে বোঝানোর উদ্দেশ্য না। কেউ কি এভাবে বলে? বলে না। যাই হোক, তো এটা একটা গোপন ক্লু ছিল, আর এটা আরেকটা ক্লু ছিল। এইভাবে কেটে দিয়ে সাবজেক্ট বের করে ভার্বের সাথে আমরা মিল করাই দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝতে পারছেন? এবং এই ক্লুগুলি দিয়ে আপনি চাইলে অনেক বড় বড় বাক্যের ব্যাখ্যাও, মানে অনেক বড় বড় বাক্য থেকে আপনি মুহূর্তের মধ্যে সাবজেক্ট বের করে ফেলতে পারবেন এবং ভার্বের সাথে কি করতে পারবেন বলেন? মিল করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ক্লুগুলো দিয়ে বুঝতেছেন ব্যাপারটা? এখন এই যে প্রত্যেকটা সেন্টেন্স এবার ক্লু সহকারে এখানে লেখা আছে ব্যাখ্যাতে, আইদার অন, আইদার নট, নট অনলি, বাট অলসো থাকলে ইত্যাদি কেটে দিতে হবে। তারপরে এই যে প্রত্যেকটা ব্যাখ্যা সহ লেখা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা সহ এভাবে লেখা আছে। মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, এটা মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভার্বও সিঙ্গুলার হয়। এবার প্রত্যেকটা ব্যাখ্যা সহ এখানে লেখা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। একদম কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে সেটা সহ দেওয়া আছে। এই যে দেখছেন, নট অনলি থেকে 1200 পর্যন্ত কেটে দিতে হবে, নট অনলি থেকে 1200 পর্যন্ত কেটে দিলাম এবং সাবজেক্ট পেয়ে গেলাম ইকোনমিক্স। এইভাবে প্রত্যেকটা ব্যাখ্যা সহ আছে। এই যে এদের থেকে অর পর্যন্ত কেটে দেই। তারপরে মনে রাখতে হবে যে নাম্বার অফ মানে সাম বা কিছু, প্রত্যেকটা সুন্দরভাবে ব্যাখ্যা সহ উপস্থাপন করা হয়েছে। মোটামুটি এই নোটটা একবার পড়লে সাবজেক্ট বা এগ্রিমেন্টের যদি কোনো প্রবলেম থাকে সেটা থাকবে না। ইভেন মোটামুটি যদি 100টা প্রশ্ন করা হয়, আমার বিশ্বাস 100টাই পারবেন। তো আপনারা যদি একটু নিজেকে ভালোবাসেন, একটু কষ্ট করবেন, আমাকে আজকে আপনাদের যে বই আছে বই থেকে একটু প্র্যাকটিস করে 10টা 20টা যতটা আপনাদের সম্ভব হয়, আপনাদেরকে কষ্ট দিব না আমি, যতটা পারেন 10টা 20টা, বা কেউ যদি 100টা পারেন 100টা একটু চেক করে দেখবেন। এই সূত্রগুলি অ্যাপ্লাই করে, বা আমরা আজকে যে সূত্রগুলি বানালাম নিজেরা, এগুলি অ্যাপ্লাই করে আমরা পারতেছি কিনা একটু অ্যাপ্লাই করবেন এবং আমাকে গ্রুপে কমেন্ট করবেন। আমাকে ইনবক্সে না, অবশ্যই গ্রুপে জানাবেন যে ভাইয়া আমি 10টা প্র্যাকটিস করেছি, আমার 8টা হয়েছে বা 7টা, বা আমার 10টার মধ্যে 10টাই হয়েছে, বা আমি 20টা প্র্যাকটিস করেছি 20টাই হয়েছে। এভাবে গ্রুপে আমাকে মেহরবানি করে একটু জানাবেন। পারবেন? পারবেন? নিজেকে যদি যারা ভালোবাসেন তারা কি পারবেন? তাহলে লাভ জি হবে না? ভাইয়া। আল্লাহ। বলেন, লাভ হবে কিনা আপনাদের ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তো এই জন্য এটা মেহরবানি করে করতে পারবেন না ইনশাল্লাহ?
একটু মেহরবানি করে করবেন, এবং ইনশাআল্লাহ। সব দেওয়া আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে, এবং নিচে আরো বিশেষ কিছু সেন্টেন্স দেওয়া আছে। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন একটু যদি আমাকে মেহরবানি করে জানাতেন, আমি যেটা বলতেছি সেটারই উত্তর দিবেন, পরে আপনাদের কথা আমি শুনবো। এতক্ষণ পর্যন্ত হ্যালো, শুনতেছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া গুড। শুনছি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত এই দেখেন, এই যে দেখছেন এখানে সুন্দর ব্যাখ্যা সহ লেখা আছে। এস দেখে ধোকায় পড়া যাবে না। এস থাকলেও কি বলেন, এস থাকলেও কি বলেন, প্লুরাল মনে হলো, এরা কিন্তু সিঙ্গুলার এবং প্রপার নাউন। হ্যাঁ, এগুলি দেওয়া আছে, সবগুলি দেওয়া আছে এখানে। ওকে, ব্যাখ্যা সহ লেখা আছে। যাই হোক, আহ, আহ, যারা ভর্তি হয়েছেন আমি তাদেরকে এটা আপনাদের কি বলে এটাকে, ভাইয়া ক্লাস কি শেষ? হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন আমি তাদের হোয়াটসঅ্যাপে, যারা ভর্তি হয়েছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা এটা থেকে পড়ে নেবেন ইনশাল্লাহ। আশা করি আজীবন কোনোদিন আর আপনাদের এই জায়গাটাতে সমস্যা হবে না ইনশাল্লাহ। কেমন? জি, ক্লাস শেষ। জি এখন ভাই। মেহরবানি করে আমাকে একটা ইনফরমেশন দেন, যতক্ষণ জি ভাই, দোয়া করবেন ভাই। জি, এতক্ষণ কষ্ট করে আমরা যতটুকু বললাম এই ইনফরমেশনটা আমাকে দেন। আপনারা সবাই বুঝতে পেরেছেন নাকি কষ্ট হয়েছে? যতটুকু বললাম ততটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, 100% ভাই, 1%ও গাফতি নেই ভাই। মাশাআল্লাহ, 100% বুঝতে 100 পারছি। ভাই। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, 100 বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমি আপনাদেরকে আরো ভালো ভাইয়া করে বুঝতে জি পারছি। জি ভাই, 100। আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো করে আপনাদেরকে পড়াতে মন চাইবে, যেহেতু আপনারা সবাই বুঝতেছেন ব্যাপারটা। না বুঝলে আবার একটু খারাপ লাগে, কেমন? তো সবাই বুঝতে পেরেছেন তো বিষয়টা, না তাই না বলেন? সবাই বুঝতে পেরেছেন তো? সবাই বুঝতে জি পেরেছেন? জি ভাই। ভাই, আপনার পরিশ্রম সার্থক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, এখন সত্যি ভালো লাগতেছে, আপনারা বুঝলে আমার খুব ভালো লাগে, এটা আপনারা জানেন কম বেশি সবাই। তো মানে কারো কোনো সমস্যা নাই তো আল্লাহর রহমতে, মানে সবাই তো বুঝতে পেরেছেন ব্যাপারটা, তাই না বলেন? সবাই বুঝতে পেরেছেন না? সবাই বুঝতে পেরেছেন না? ইনশাল্লাহ ভাইয়া, আচ্ছা সব বুঝতে পারছি। জি আচ্ছা, ভাই, আলহামদুলিল্লাহ। এখন আপনার কি মনে হয় সাবজেক্ট আলহামদুলিল্লাহ। এগ্রিমেন্ট কি খুব কঠিন বলেন? আজকের পর থেকে সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসলে না পারবেন ভাইয়া, ইনশাআল্লাহ? পারবেন পানির ইনশাআল্লাহ? মতো সহজ জি হয়ে গেছে। সবাই পারবেন ইনশাআল্লাহ, নাকি কঠিন, অনেক কঠিন বলেন? ইনশাল্লাহ। জি পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন হ্যাঁ জি, এখন কে যেন কি বলতে চাইছিলেন, কে যেন কি প্রশ্ন করতে চাইছিলেন? জি, প্রশ্ন আপনি বলেন, কি করতে চাইছিলেন বলেন। ভাই, আমি জি বলেন। ভাই, আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, আপনার কথা বোঝা যায়, আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন, বলেন, জি বলেন। হ্যাঁ ভাইয়া, নরমালি তো আমরা যে প্রিপোজিশনাল ফ্রেজের সামনেটাকে সাবজেক্ট হিসেবে ধরি। হ্যাঁ তো আপনি যে বললেন যে সানাম, সানাম এরপরে আমরা প্রিপোজিশনাল যে ফ্রেজটার হিসাব করি, মানে যে ভার্ব বসাবো, ঠিক না? জি জি জি। আর আর ওই যে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনাল ফ্রেজটারে মানে ভিত্তি করে এই যে ভার্ব বসাবো, এ দুটোই তো। জি জি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এবং সানাম থাকলে ভার্বটা কি কি হবে, ওই পরের নাউন অনুযায়ী হবে। কেমন? পরের নাউন অনুযায়ী হবে, পরের নাউনটা ভাইয়া, এখন কি 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 বলছেন? সানাম, ফ্র্যাকশন আর ফ্র্যাকশন, পার্সেন্টেজ, সানাম। ফ্র্যাকশন, পার্সেন্টেজ, সানাম, ঠিক আছে? ফ্র্যাকশন, পার্সেন্টেজ, সানাম থাকলে আমাদের পরের এটা অনুযায়ী হবে। কেমন? এখন বুঝতে পেরেছেন ব্যাপারটা সবাই? আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি। আচ্ছা, এখন জি ভাই, আপনারা ধন্যবাদ ভাইয়া। যারা ভর্তি হয়েছেন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে, আমাদের যে স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে আপনাদের জন্য এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। জি যদি ভাই। কোনো কোয়েশ্চেন থাকে আশা করি সেটা একদম পান্নের মতো ক্লিয়ার হয়ে যাবে যখন আপনারা পিডিএফটা পড়বেন। আশা করি আর কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। পিডিএফটা পড়ার পরে আর কোনো কোয়েশ্চেন আশা করি জি ভাই, ইনশাআল্লাহ। থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে যে ইনশাআল্লাহ ভাই। নতুন ব্যাচ শুরু হয়েছে। কেমন? আজকে প্রথম ক্লাস করেছেন কে কে, একটু যদি মেহরবানি করে বলতেন। আজকে প্রথম ক্লাস করেছেন কে কে? আজকে প্রথম ক্লাস করেছেন কে কে? ভাই আমি আজকে প্রথম ক্লাস করেছি। মাশাআল্লাহ, গুড বয়। আজকে ক্লাস কি আপনি বুঝতে পেরেছেন? আজকে ক্লাস কি আপনি বুঝতে পেরেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। একদম ক্লিয়ার? হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। আমিও করছি প্রথম ক্লাস, আচ্ছা মানে ব্যাচের প্রথম ক্লাস। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে প্রথম ক্লাস করেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? যারা প্রথম ক্লাস করেছেন সবাই কি বুঝতে পেরেছেন? যারা আজকে প্রথম ক্লাস করেছেন সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন যারা আজকে প্রথম ক্লাস করেছেন? ক্লাস কি বুঝতে পেরেছেন আপনারা যারা আজকে ফার্স্ট ক্লাস করেছেন? আচ্ছা, জি এখন ভাই, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, গুড। আচ্ছা, তো আজকে হচ্ছে ফারহানা তালুকদার কি আগে ক্লাস করেছেন? ফারহানা তালুকদার, সৌরভ। ভাইয়া আমি আজকে সেকেন্ড ক্লাস করছি। মাশাআল্লাহ, আপনি কিসে পড়েন? ভাই আমি তো অ্যাডমিশনের। ও আচ্ছা, আমাদের একটা কোর্স চলতেছে ফারহানা, কেমন? আমাদের একটা 2 মাসের কোর্স চলতেছে। আশা করা যায় এই কোর্সটা কমপ্লিট করার পর আমাদের এডমিশন টেস্টে যে কোনো ইউনিভার্সিটিতে আমাদের ইংরেজির কারণে আটকাবো না, মানে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চায়। ইভেন আমাদের এই 2 মাসের কোর্সটুকু হবে আমাদের বেসিক টু অ্যাডভান্স ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সটুকু দিয়ে আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের বেসিকও হয়ে যাবে, অ্যাডভান্স হয়ে যাবে। ইভেন এই কোর্সটুকু দিয়ে আমরা হচ্ছে এখন অ্যাডমিশন টেস্ট দিব, আর 4 বছর পরে গ্রাজুয়েশন করে এই কোর্সটা দিয়েই, মানে এই কোর্সের পরটুকু দিয়েই বিসিএস পরীক্ষা দিব, বা আইবিএ ব্যাংক পরীক্ষা দিব, বা আইএলটিএস পরীক্ষা দিব। আর পড়তে হবে না, মানে এই 2 মাসের কোর্সটুকু যথেষ্ট হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝতে পারছেন ব্যাপারটা? ভাইয়া জি। হ্যাঁ, গত ক্লাসটা করার পর ভাই আইবিএ পরীক্ষা দেওয়ার একটা স্বপ্ন থাকছে মনের মধ্যে। তাই? আইবিএ তো ইংলিশ অনেক কঠিন, তারপর মনে হচ্ছে যে আমি পারবো। তাই? জি মাশাআল্লাহ, ভাই। আলহামদুলিল্লাহ। মানে পারবেন না কমার্সের এমন কিছু নেই। কোর্স ফি কত? আচ্ছা, কোর্স আপনি হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বাকি তথ্য, কোর্স প্ল্যান এবং কোর্স ফি সবকিছু দেখে নিতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা ভর্তি হতে চান, মানে আমি সবাইকে ভর্তি হতে বলবো না, কেবল যারা সত্যি নিজেকে ভালোবাসেন বা নিজের একটা ভালো ফিউচার দেখতে চান, এবং যারা মোটামুটি অনেক বছর ইংরেজি পড়েও নিজেকে গোছাতে পারছেন না, যারা পারেন তো পারেন, তাদেরকে তো আমি অবশ্যই বলবো না, তারা হয়তো চাইলে এই 2 মাসের কোর্সটা দেখতে পারেন। আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন, যারা 2-1টা ক্লাস করেছেন, যে এই কোর্স থেকে কি পাওয়া যাবে অথবা আমি কেমন পড়াই সেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, কারণ আমি 14 বছর সহ পড়াতে ভালোবাসি। আই মিন এভরি এক্সপ্লেনেশন, ঠিক আছে না? প্রত্যেকটা ব্যাখ্যা সহ, তল্পিতল্পা সহ, এটা আপনারা খেয়াল করেছেন হয়তো নিজেরাও, তাই না? তো সেই হিসেবে আপনাদের হয়তো এই 2 মাসের কোর্সে আল্লাহ চায় তো আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। মানে ইংরেজির জন্য আর কোনোদিন আপনাদেরকে আফসোস করতে হবে না, মন খারাপ করতে হবে না। মানে যে ইংরেজির কারণে মানুষের চান্স হয় না ইউনিভার্সিটিতে বা এখানে সেখানে ওখানে, সে ইংরেজির কারণে আপনাদের চান্স হবে।